জয় মা। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। শ্রীরামকৃষ্ণ আগেই দাদাকে বলেছেন, চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। আমি শিখব এই বিদ্যে, যে বিদ্যের দ্বারা সাধক রামপ্রসাদ, কমলাকান্ত, ভারতের কত সাধক, মুনি, ঋষি হাজার হাজার বছর ধরে কত রূপে তো ভগবানকে সাক্ষাৎ দেখেছেন। তাহলে আমি কেন মাকে দেখব না? মা যে প্রতিমায় এসে তার পুজো নিচ্ছেন তা তিনি সবসময় টের পেতেন, কিন্তু ওতে তার মন ভরল না। আমাদের মা যেমন আমাদের সামনে এসে আদর করেন, কথা বলেন, ঠিক তেমনিভাবে তিনি মাকে পেতে চান। তিনি শুনেছেন আমলকি গাছের তলায় বসে মাকে এক মনে ডাকলে তার শীঘ্রই কৃপা হয়। পঞ্চবটির পাশের জঙ্গলে আমলকির তলায় অহোরাত্রে অলক্ষ্যে ব্রাহ্মণ উপাধি পইতে এবং পরিধেয় বস্ত্র ত্যাগ করে তিনি মাকে ডাকতেন। ভাগ্নের হৃদয় টের পেয়ে ভয় দেখাবার জন্য দূর থেকে ঢিল ছুঁড়ে মামাকে ভয় দেখাতো, কিন্তু মামার ভগবানের চিন্তায় বাইরের কোনো হুঁশ থাকতো না। খাওয়া নেই, ঘুম নেই, দিন রাত শুধু মায়ের চিন্তা। কেঁদে কেঁদে মাকে ডাকেন আর বলেন, আর একটা দিন চলে গেল মা, এখনো দেখা দিলি না। এমনি করে তীব্র ব্যাকুলতায় মুখ ঘষে মাটিতে পড়ে কাঁদতেন। লোক ভাবে বোধহয় শুল বেদনা হয়েছে, মানুষ বুঝবে কি করে? কোনোদিন তো কেউ এমনটি দেখেনি। মন্দিরে একদিন এমনিভাবে মায়ের কাছে কেঁদে কেঁদে কাতর প্রার্থনা করছেন আর বলছেন, তবে কি দেখা দিবিনি? এত যে ডাকছি তোকে মা, তাহলে এই জীবনটা আর রেখে কি হবে? এই ভেবে দেওয়ালে টাঙানো বলিদানের খাড়াটায় হাত দিয়েছে। এমন সময় মা দেখা দিলেন, আর শ্রীরামকৃষ্ণ বাইরের জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে? খুব ছোট ছেলে যেমন মাকে সবসময় কাছে পেতে চায়, তেমনি করে শ্রীরামকৃষ্ণ ও মা কালীকে সবসময় কাছে পেতে চায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, মাকে দেখবার জন্য মন যখন খুব ছটফট করত, খুব কষ্ট হতো, তখন দেখতাম মা আমার সঙ্গে ঘুরছেন, কথা বলছেন। শ্রীরামকৃষ্ণের বাবা যেমন ক্ষুদিরাম শীতলা দেবীকে সবসময় দেখতে পেতেন, মাকে সবসময় পাওয়ার পর শ্রীরামকৃষ্ণ আর বিধিমতো পুজো করতে পারতেন না। মন্দিরে ঢুকে আর পাথরের মূর্তি দেখতে পেতেন না। দেখতেন রূপের ছটায় মা ঘর আলো করে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ মায়ের নাকে হাত দিয়ে দেখেছেন, সত্যি সত্যি মায়ের নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস বইছে। মন্দিরে মন্ত্রপুত করে ভোগ নিবেদন করার আগেই মা বলতেন, তুই আগে খা, তারপর আমাকে খাইয়ে দে। শ্রীরামকৃষ্ণ সেভাবে নিজে একটু খেয়ে মাকে খাইয়ে দিতেন।